আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আজকে আপনার 9 এপ্রিল 2025 ইংরেজি। আপনারা লন্ডনের ঐতিহ্যবাহী উলুইচ ফেরি, যেটা আপনার ফ্রি অফ চার্জ, দিনের মাঝে মানে আর কোনো দেশই এলাকান ফ্রি অফ চার্জ নাই। এটা হইল আপনার এই যে উলুইচ গাঙ্গর এফার আর ওভারের লগে একটা সেতুবন্ধন। এই ফেরির মাধ্যমে দীর্ঘদিন ধরে এদেশের একটা ঐতিহ্য রাখছে তারা। চাইলে তো ব্রিজ, তারা কত ব্রিজ আছে, একবারে টাওয়ার ব্রিজ থেকে লইয়া সাউথক ব্রিজ, ব্ল্যাকফায়ার ব্রিজ, লন্ডন ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপনার ল্যাম্বার্ট ব্রিজ, ওয়াটারলু ব্রিজ, বাটারসি ব্রিজ, আলবার্ট ব্রিজ, হেমা স্মিথ ব্রিজ, কতটা ব্রিজে টেমসের উপরে কি আপনার দুই হাত ফরফরি ব্রিজের টেমসি আর ব্রিজে খাখার আপনারা। কিন্তু এই যে উলুইচ আপনার নর্থ উলুইচ বেকটন টুয়ার্স থেকে আপনার নর্থ উলুইচ, আর এখানেও যে হেভারের লগে নর্থ উলুইচ আপনার প্লাম স্টেট, এটার লগে একটা কানেক্টিভিটি করার লাগি যে ফেরি আপনার। তো আপনারা ফেরিত লইয়া ইরাম ওখানকু থেকে লোক ফেরি ভিউয়ার্স সকল, ওখানকু আমরা আস্তে আস্তে ফেরির উপরে উঠি জমে গিয়া। আমরা নর্থ উলুইচ থেকে ব্যাকটন থেকে নর্থ উলুইচ থেকে এখন গিয়া ফেরির উপরে উঠে গেলাম। এখন দেখিল সম্মানিত ভিউয়ার্স, ও দেখো আপনার যে ঐতিহ্যবাহী ফেরি আপনার, এই ফেরিটা আসলে আমরা অনেক সময় কিউব ধরা লাগে, বাট এটা আমার ট্রেন লাগে। আমি তো আপনার প্রায় যাই ওভারে আপনার। তো যদি আপনি লাকি তখন 15-20 মিনিটসেও সময় ফারিন যাওয়া যায়, আর অনেক সময় আপনার লং কিউ থাকি যায়। আর এই যে আপনার এখানেও ফেরির মাঝে উঠলে দেশের অনেক স্মৃতি মনে হয়ে যায় আপনার। আমরা মৌলভীবাজার থেকে যে সময় সিলেট যাব, ওই তো আপনার কুশিয়ারা যে শেরপুরের আপনার যে আপনার ফেরি আছিল, আর আগে ডাকাত যাইতে আপনার বৈরবর ফেরি মেঘনা নদীর উপরে। আর এখানে আমরা এই যে লন্ডনও ফেরি আপনার, এই তো ফ্রান্স যাইতে হইলে আপনার ডুবারও ফেরি, এটা তো বড় ফেরি। আর এটা হইলো আপনার টেমসের উপরে আপনার যে উলুইচও যাইতে প্লামস্টেড যাইতে আপনার যে ফেরি আপনার, এই ফেরি দেখানি আপনারা কত সুন্দর ফেরি আপনার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা চ্যানেলটা দেখবা, আপনারা অনেক জিনিস দেখাইবার চেষ্টা করি। যে এটা লন্ডনের ঐতিহ্যবাহী উলুইচ ফেরি আপনার দেখলে আপনারা অতখান। আর ঠিক আছে, আপনারা দোয়া তিয়াত করবা। আর আমরা দোয়া করতাম আমরা মজলুম ভাই হলোর লাগি, যারা ইন্ডিয়াত হোকা আর এই ফিলিস্তিন এই যে দখলদার বাহিনী কর্তৃক তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আল্লাহ এই যে জুলুম বা দখলদার বাহিনী হলতরে নেস্তে নাবুদ কর্তা, এটাই আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করি। আর দেশও আমরা এই যে প্রতিবেদন নামে কোনো ধরনের লুটতরাজ হত্যা এটা চালাইতাম না কি আপনার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ নবী এরশাদ ফরমাইন যে আদ-দুনিয়াউ সিজ্জিল মুমিনিন, আদ-দুনিয়াউ জান্নাতুল কাফিরিন। দুনিয়া হইছে মুমিন হল লাগি একটা জেলখানার মতন, কষ্টর জায়গা। আর কাফির হল লাগি এটা বেহেশতর মতন, এটা জান্নাতের মতন তারা আয়েশ আরাম করবো আপনার। তো মুসলমান আপনার পরীক্ষা মানে আমরা তো আসলে একবারে দুর্বল ইমানের মানুষ, আমরা হলনি ইমান একবারে। আমরা কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হইতাম না আল্লাহর দরবারে। আমরা এইটাই ফানা চাই লাগি, আমরা পরীক্ষা লাগলে আমরা উত্তীর্ণ হইতে পারতাম না। আল্লাহর দরবারেও আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমরা যে মুসলমান ভাই বইনেন উরুত্তা হল যে বিপদের সম্মুখীন তারা দিন খাটারা রাত খাটারা তারা জানডা। আমরা যদি তারার পজিশনে আমরা নিয়ে চোখ মুজি একবার ইমাজিন করি, আল্লাহ যে আমরা তো বউ বাচ্চাই আলে আওলাদ লইয়া আমরা আছি, কিন্তু এরাও তো আমরার মতন মানুষ, তারা কোন পর্যায়ে আছে এটা যদি আমরা চিন্তা করি, তো আল্লাহ শুক্রিয়া আদায় করি। আল্লাহ আমরা যে অবস্থায় আসুন, যে ফরচুনের অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আমরা তো ফিজিক্যালি কিছু করতে নাই, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারারে জয় আনিয়া দিতা, আর এই দুশ্মন হল তোরে আল্লাহ নেস্তে নাবুদ করতা আল্লাহর দরবারও, এটাই ফানা চাই। আর আল্লাহ আমরারে কামিল হেদায়েত দান করতা। আমরার গুনার কারণে আমরা অন্যান্য বাই হল এটার কষ্ট সম্মুখীন রাখার লাগি। মুসলমান দেখুন যেন মুসলমানের মাঝে রইছেন না, আমরার মাঝে মুনাফিকি বেশি, আমরার মাঝে হিংসা বেশি। আর এই
এর পরিণাম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিভিন্ন আযাব গজব দিন দুঃখ আরবারও ফেরির কথা কই আপনার যে ফেরি আসলে আর দেশের কথা বারবারই ইয়াদ হয়, বিশেষ করে আমরা শেরপুরের যে আগে যে ব্রিজ আছিল আপনার ফেরি আছিল আপনার কুশিয়ারা এখন তো ব্রিজ হয়ে গেছে আপনার এখানেও এই ফেরি ভিত্তিক অনেক দোকানদার হলে তারা জীবন জীবিকা চালাইতা খুব জমজমাট আছিল শেরপুর ওয়ান্স আপন এ টাইম 1988 হুসেন মোহাম্মদ এরশাদে এই ব্রিজ দিছিল আপনার। আর এটা হইলো আপনার লন্ডনের উলুইচ ফেরি আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলের থ্রুতে। আর আপনারা আমি দেখালাম এই যে উলুইচ ফেরি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়াত আমার ইয়াদ করবা। আর আপনারা সকলেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আল্লাহুম্মা ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আমরা গুনাহ খাতা মাগফিরাত দিতা, আল্লাহর জিকির আজকার করার আল্লাহ তৌফিক দিতা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফার। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা মাগফিরাত দিতা, আমরা বেফানা মুর্দেগান হলতে খাস করে আমরা মা বাপরে মাগফিরাত দিতা। আমরাও একদিন অন্ধকার খবরের বাসিন্দা হয়ে যাব। আমরা মরার পরে আমরা নেকি দিয়ে আদ করণীয় লাগবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার উপরে জারিয়ার বাকি রাখতাম এই দোয়া করি। আর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আমরা নেক খাম বালা খাম করার তৌফিক দিতা। এই দুনিয়ায় থেকে একবার বিদায় নিলে গিয়া হায়াত বড় কিমতি চিজ, একবার দুনিয়া থেকে গেলে গিয়া আর ফিরিয়া হইতো নাই। যে লাল মুরগা রে লাল তোর নাম আদম রে জাগাইয়া তুলো লইতো আল্লাহর নাম, আল্লাহর জিকির গলার মালা ফরো জিকির সর্ববেলা আব্দুল্লাহ যে বৈসন খুদা তাহারাতে লোহার গদা মারিবা গুরুজের বাড়ি নিকালি বাজান আর একবার দেও গো আল্লাহ লইমু তোমার নাম। আর হইতো নাই এর লাগি দুনিয়াইতে আল্লাহ একবারই দিবা। আর এটারে আমরা ওবেলায় আমরা জীবনটা কিমতি জীবনটা আমরা নষ্ট করতাম না। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে কইছেন যে আল্লাহ আমরা ইবাদত বন্দেগীর লাগি সৃষ্টি করছেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, ও দেখলেন আমার পাশে কত সুন্দর ফুল, আপনার কত সুন্দর ফুল, আপনারও ফুল ফুলের শুভেচ্ছা জানাই আজকের ব্লগ এখানেই আপনার সমাপ্ত করলাম। আপনারা তখন ধৈর্য সহকারে আমার এই ব্লগটা দেখার লাগি আপনারা আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সহযোগিতা করবা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।